প্রিয় দর্শক, আপনারা জানেন আজকে বাংলাদেশে ছাত্র আন্দোলন যারা করতেছেন তারা শাটডাউন দিয়েছেন। এই শাটডাউনে বাংলাদেশের একটা জেলার সাথে আরেকটা জেলার কোনো যোগাযোগ নেই, সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। অতএব বিশেষ করে আরেকটা কথা না বললে নয়, বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থা একেবারে ভয়াবহ। অর্থাৎ আপনারা যারা প্রবাসী আছেন, যারা দেশে যাইতেছেন বা আসতেছেন, আপনারা সাবধানে চলাফেরা করবেন এবং সময় নিয়ে বের হবেন, বিশেষ করে যারা আসার জন্য আছেন। কারণ দেখা গেছে হয়তো কোনো রাস্তা বন্ধ হয়ে গেছে, গাড়ি চলাচল করতেছে না, তাহলে আপনি যদি সময় মতো এয়ারপোর্টে পৌঁছাইতে না পারেন, দেখা গেছে আপনার টিকিটটা ক্যান্সেল হয়ে যাবে, আপনার লোকসান হয়ে যাবে। এজন্যই সময় নিয়ে বের হবেন। ধন্যবাদ। আরেকটা নিউজ, সেটা হলো আমাদের বাংলাদেশের ইন্টারনেট সেবা 4G সরকারিভাবে সাময়িক স্থগিত করা হয়েছে। তবে এটা আমি মনে করি মোটেও ভালো কাজ হয় নাই। সরকার যে ইন্টারনেট স্থগিত করেছে, এতে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে দেশকে। আমরা যারা প্রবাসী আছি, আমাদের দেশের খোঁজ খবর আমরা প্রবাসীরা প্রতিনিয়ত ইন্টারনেটের মাধ্যমে আমরা পেয়ে থাকি। কিন্তু আজ সারাদিন আমি নিজেও আমার ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ করতে পারতেছি না। আমি বিভিন্ন জায়গায় ফোন দিয়েছি, কোনো জায়গায় ফোন যাইতেছে না। তবে এটা মোটেও ভালো কিছু নয়। যারা আন্দোলন করতেছে তারা আমার ভাই, এবং যারা আন্দোলনকে ব্যাহত করাচ্ছে বা প্রতিহত করতেছে তারাও আমাদের ভাই। সবাই আমরা দেশের নাগরিক। অতএব আমি দেশের সরকার প্রধানকে বলতে চাই, ছাত্রদের দাবি দেওয়া মেনে নিন। এতে আপনার জন্য ভালো হবে, ছাত্রদের জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হবে। না হলে এই সমস্যাটা আরও দীর্ঘায়িত হলে আমাদের সবাইকে পস্তাতে হবে। আপনারা জানেন, বিশেষ করে আজকের শাটডাউনটা হওয়ার কারণ হলো গতকালকে আমাদের দেশের প্রধানমন্ত্রী 10 থেকে 12 মিনিটের একটা প্রেস ব্রিফিং করেছে। উনি বলেছে যে চট্টগ্রামে যে ছাত্রদেরকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে, ছাত্রলীগ হোক বা ছাত্র হোক, সবাই আমাদের, সবাই আমাদের। আমরা কেউ এটার পক্ষে না। আমরা কেউ চাই না যে একজন ছাত্র বা একজন ছাত্রলীগ বা দেশের যে কোনো নাগরিক আক্রান্ত হোক বা কোনো ক্ষতি হোক, এটা আমরা কেউ চাই না। সরকার প্রধান যদি গতকালকে যে 6 জন আমার দেশের নাগরিক শহীদ হয়েছে, তাদের সবাইকে নিয়ে যদি একটু বিবৃতি দিত, সমবেদনা জানাতো, তাহলে হয়তো আজ এই ঘটনাটা হয়তো ঘটতো না। কিন্তু সরকার প্রধান, উনি তো সবার প্রধানমন্ত্রী, যেভাবে হোক উনি প্রধানমন্ত্রী, ওনার কাছে সকল নাগরিক সমান। যখন উনি প্রধানমন্ত্রী থাকেন, দলীয় নেত্রী যদি উনি ভেবে কথা বলেন, সেটা হলো ভিন্ন কথা। উনি একটা দলের প্রধান, ওনার দলের সাফাই উনি গাইতেই পারে। কিন্তু উনি যখন সরকারি খরচে সরকারি বাসভবনে থেকে যখন একটা দলের সাফাই গায়, তখন সেটা ছাত্রদের গায়ে লাগে।
এই জন্যই আজ এই শাটডাউনটা দেওয়া হয়েছে। তবে সর্বশেষ সরকার প্রধান কালকে একটা আশ্বাস দিয়েছে যে কোর্টে যে মামলাটা আজ, এটা সরকার বলছে উনি আশাবাদী যে ছাত্রদের পক্ষেই আসবে। হয়তোবা এটা শুনে ছাত্ররা হয়তো আশাও রাখতে পারে। যাক, সেটা এই যে আজকে ঢাকার যে অবস্থা, আমরা হয়তো সন্ধ্যার পরেই শুনতে পারবো কতজন আহত হয়েছে, কতজন অ্যারেস্ট হয়েছে, নিহত হয়েছে। এই যে আজকে সারাদিন দেশের যে এই অবস্থা, কোটি কোটি টাকা দেশের যে রাজস্ব ক্ষয় হচ্ছে, ক্ষতি হচ্ছে, এটার দায়ভার কে নেবে? এটার হিসাব তো আমাদেরকেই দিতে হবে শেষ পর্যন্ত। কারণ বর্তমানে দ্রব্যমূল্যের যে অবস্থা, সেটা দিন দিন আরো বাড়বে। সরকার মহোদয়, আপনাকেই বলছি, আপনি দয়া করে ছাত্রদের এই দাবি মেনে নিন। এরা আমাদের সন্তান, এরা আমাদের ভাই, এরা আমার দেশের নাগরিক। এরা কেউ রোহিঙ্গা না, কেউ পাকিস্তান, ইন্ডিয়া বা অন্য কোনো কান্ট্রি থেকে এরা আসে নাই। এরা এই দেশের নাগরিক। আপনি কি চাইলে তাদেরকে বের করে দিতে পারবেন? যেহেতু পারবেনই না, তাহলে কেন সমস্যাটা সমাধান করতেছেন না? আপনি চাইলে 10 মিনিটে সমাধান হয়ে যাবে। এই আন্দোলন 10 মিনিটের ভিতরে বদ্ধ হয়ে যাবে, দেশটা আবার সুন্দর হয়ে যাবে। কেন চাচ্ছেন না? না, আপনার কানে এই খবরগুলো যাচ্ছে না। প্লিজ বাইরের দিকে, বাইরের অবস্থা, দেশের অবস্থা একটু পর্যবেক্ষণ করুন, দেখুন দেশের আজ কি অবস্থা। দেশ স্বাধীন হয়েছে, এইভাবে ছাত্রছাত্রী লাঞ্ছিত, নির্যাতিত, মার্ডার হওয়ার জন্য না। দেশ স্বাধীন হয়েছে দেশে গণতন্ত্র চর্চার জন্য, গণতান্ত্রিকভাবে দেশের নাগরিক চলার জন্য। সবাই একমতের হবে, সবাই এক দলের হবে, এটা কোশ্চিন কালেও সম্ভব না। গণতান্ত্রিক দেশ, যে কোনো দল করতেই পারে, সেটা তার নাগরিক অধিকার। সংবিধান তাকে সেই নাগরিক অধিকার দিয়েছে। এটা রাজতন্ত্র না, এটা গণতন্ত্র। যারা আমার কথায় যদি কারো মনে কষ্ট লাগে, দয়া করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি দেশের নাগরিক, আমি দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। যারা দেশের জন্য শহীদ হয়েছে, তাদের প্রতি আমার অগাধ ভালোবাসা, তাদের প্রতি আমার হাজারো সালাম। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।